আমি ঢাকা 8 আসনে আমাদেরকে চাপ থেকে মুক্ত করে দেওয়া হবে। কার কথা বলতেছো? নামটা পরিষ্কার বলো তো, কার কথা বলতেছো? 2 টাকার কমিশনার ছিলেন আপনি। ওই বেটা, কার কথা বলতেছিস তুই? ফাজিল তো থাকার। চলো ভাই, ওদের কথাবার্তা শুনে সত্যি কথা বলতে গেলে কি আমি বলতেছি, আমি একেবারে কসম করে বলতেছি, আমি আতঙ্কিত, আমি ভীত। গাইস গাইস গাইস, যেদিকে যাচ্ছে সেদিকে শুধু দুটো নামই শোনা যাচ্ছে, মির্জা আব্বাস এবং নাসিরউদ্দিন পাটোয়ারি। ভাই যেদিকে যায় সেদিকে শুধুমাত্র এই দুজনের ছবি দেখা যাচ্ছে, মানে একে অপরের পিছনে টম এন্ড জেরির মতো লেগে আছে। বাত তো সহি ঘুম থেকে উঠে মানুষ নামাজ কালাম করে আল্লাহর নাম নেয়। একজন আছেন, উনি প্রথমে আমার নাম নেন। উনি সকালবেলা উঠে আল্লাহর নাম নিয়েই শুরু করেন। আমার ধারণা হচ্ছে যে ছেলেটা আমাকে একটু মানে এমন জায়গায় আঘাত করছে যাতে আমি রিয়েক্ট করি। বিষয়টা একটু ব্যাখ্যা করব। কিন্তু ওটা বোঝে নাই যে আমার রিয়েক্ট করার বয়স চলে গেছে, এবং যদি ওর বয়সে যদি আমি হতাম তাহলে পরিস্থিতি হয়তো ভিন্নতর হতো। কিন্তু ওর বয়সে তো আমি না, ও আমার ছেলে চেয়েও ছোট বয়সে। সুতরাং আমার ছেলে যেরকম দুষ্টুমি করে বাসায়, আমি ওদের কাজকর্মগুলো কি আমি দুষ্টু বেশি ধরে নিচ্ছি। আমি দুষ্টুমি করেছি আমার সঙ্গে। 100% সত্যি। একজন আগুন, একজন বরফ, একজন ফাস্ট, একজন সফট। নাসির ভাই যদি হন রিলসের কিং, আব্বাস ভাই রাজনীতির থিঙ্কিং বেয়ারিং। যে আপনারা যে আব্বাস নৌকা উঠছেন, এই আব্বাস নৌকা কলা ফুটা হয়ে গিয়েছে। সকালবেলা উঠে আল্লাহর নাম নিয়ে দাবাজি শুরু করেন। খালি উল্টা পাল্টার কথা কয়, মানে পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতেছে। মানে কি বলবো, যাই হোক। আমি কোনো কথা কমো না, ঠিক আছে। গাইস আব্বাস ভাই মনে মনে একটাই কথা বলতেছে যে জীবনে কি পাপ করে বসছি যে এরকম পাটোয়ারির মতো পোলা আমার মানে প্রতিপক্ষ হয়ে আসছে। ঘুম থেকে উঠে মানুষ নামাজ কালাম করে আল্লাহর নাম নেয়। একজন আছেন, উনি প্রথমে আমার নাম নেন। না না, আমি সকালবেলা উঠে আল্লাহর নাম নিই। তার নাম জপ করে কি সওয়াব হবে নাকি গুনাহ হবে উল্টা আরো। দুইজন দুই ধারা, দুইজন দুই রং, কিন্তু দুজনেই জানেন ক্যামেরাই আসল ঢং। ভাইরাল যুগে যিনি টিকে থাকেন শেষমেশ দর্শকের মনে তিনিই ঢুকে যান। বাত তো সহি রহমান খান জামাতের আমার ডিবেটের জন্য আমন্ত্রণ জানিয়েছে, কিন্তু তিনি যাচ্ছেন না। ডিবেট করতে পারেন না তো, খারাপ স্টুডেন্ট। অনেকে আমাকে গালি দিচ্ছেন, যে যারা গালি দিচ্ছেন আপনাদেরকে অপরন্ত ভালোবাসা, আপনাকে আমাকে গালি দিচ্ছেন, আপনারা অ্যাটলিস্ট আমার লাইভটা দেখছেন। আওয়ামী লীগের আপনারা যারা আছেন তারা লাইভ দেখছেন, গালি দেন যাই করুন, আমরা সবাইকে ভালোবাসা সাথে রাজনীতি করে দেবো, নো প্রবলেম। আমরা নতুন একটি বাংলাদেশ করতে চাই যেখানে সবার মধ্যে ভালোবাসা থাকবে, সম্প্রীতি থাকবে, কেউ কাউকে গালাগালি দিব না। গালি দিলেন তো আপনি হেরে গেলেন, রেগে গেলেন তো হেরে গেলেন। গাইস যা বুঝলাম বিনোদনের সেরা আমাদের নাসিরউদ্দিন পাটোয়ারি ভাই, মানে পাটোয়ারি ভাই মানেই বিনোদন, এটা আমাদের মানতেই হবে। দেখতেছেন আমাদের যে নাসিরউদ্দিন পাটোয়ারি যে ঢাকা হাটের যে জোয়ার, এটা কিন্তু শুধুমাত্র নারী পুরুষ শিশু বৃদ্ধ জোয়ান সবার মাঝে এটা ছড়াই গেছে। আজকে নির্বাচনী প্রচারের শেষ দিন, আপনারা দেখতেছেন যে ঢাকা হাটে যে নাসিরউদ্দিন পাটোয়ারি যে ক্রেজ, এটা কিন্তু মাঠেই দেখা যাইতেছে। গাইস আপনাদের একটা মজার পোস্ট পড়ে শোনাই। মির্জা আব্বাস একটা পোস্ট করছিল, পোস্টটা এমন ছিল, বিএনপি ক্ষমতায় এলে দেশের মানুষ দরজা খোলা রেখে ঘুমাতে পারবে। আর এখানে পাটোয়ারি ভাই এসে কমেন্ট করছে, সেটা একবার দেখেন। পাটোয়ারি ভাই বলছে কিন্তু সকালে আর ঘুম ভাঙবে না, মানে এটা কোনো কথা? কি আপা লেট হয়ে গেলে তো। এই যে দেখছেন পাশে হলে মির্জা আব্বাসের অফিস আর এখানে আমাদের অফিস, একই ছাদে দুই অফিস। হ্যাঁ আপনি তো আপনার মতো দাওয়াত দিচ্ছেন, আব্বাস ভাই এখানে আসুক আর পাটোয়ারি ভাই খোঁচা মারুক, তাতে দুজনের ভিতরে একটা ঝামেলা বাঁধুক। মানে আপনি দাওয়াত দিচ্ছেন নাকি ওনাদের দুজনের ভিতরে ঝামেলা পাকাই দিচ্ছেন? গাইস আমার মতে কিন্তু আব্বাস ভাইয়ের এখানে না আসাই উচিত হবে। তো আপনাদের মতে কি মনে হয় অবশ্যই একটু কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু। এই তুমি তো দুষ্ট আছে, মির্জা আব্বাসের নাম বলিও না, উনি রাগ করবে। এনজিরা এত দুষ্ট হয়ে গেছে। জেনজিরা যে দুষ্ট থাকবে এটাই স্বাভাবিক, কিন্তু আপনি তো জেনজিদের থেকে কোনো অংশে কম নয়। আল্লামা মির্জা আব্বাস, বোরকা আব্বাস।
তো ভাই সাহেব অনেক তো হাসাহাসি হলো, রোস্ট ছিল মজা, নেই কোনো রাগ নেই কোনো সাজা। নাসির ভাই হোক বা আব্বাস ভাই, দুজনেই থাকুক সুস্থ আর ভাইরাল ভাই। আমরা দেখি, হাসি আর শিখি, রাজনীতির মাঝেও মজা ঠিকই। তো গাইস আজকে ভিডিও ছিল এমন। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করতে পারেন, এরকম মজা মজা ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।